হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে খুব সহজে একটি গ্রামের দৃশ্য আঁকা এবং রং করে দেখাবো। পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। প্রথমে আমরা স্কেল দিয়ে 3টা টান দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে, খুব ইজিভাবে, যাতে ছোট্ট সোনামণিরা খুব সহজে করতে পারে। তারপরে একটা ঘর আঁকাই ফেললাম, এপাশে ছোট, তারপর ডাবল করে ফেলছি। হয়ে গেল আমাদের ঘর। এপাশে আমরা একটু দিগন্ত করব। এই লম্বা টানের উপর দিয়ে দিগন্ত করে ফেললাম। এই সোজা একটা সূর্য করে দিচ্ছি বড় করে। এবার ঘরের উপরে একটা ছোট্ট গাছ দেব। প্রথমে ভি আকৃতির একটু গাছ করে ফেললাম, এরপরে উপরে পাতা দিচ্ছি খাস কাটা করে। আমাদের গাছও শেষ। এরপরে আমরা দরজা করছি, এবার জানালা করব। সেমভাবে দুই পাশে 2টা জানালা করে ফেললাম। এবার রাস্তা করে ফেললাম একটু বাঁকা করে থেকে, তারপর সাইডে একটু ঘাস করে ফেলছি। এরপরে আমরা নৌকা করে ফেলবো। নৌকা কীভাবে খুব সহজে আঁকানো যায় আমাদের পরবর্তী ভিডিও এরকম অনেক ভিডিও আছে, দেখতে পারেন। এরপর দিগন্ত, এপাশে একটু ছোট ঘাস করে দিলাম, পাশে একটা তাল গাছ দিয়ে দিচ্ছি। প্রথমে ইউ আকৃতি করে নিলাম, উল্টা করে ইউ করলাম, এরপরে ঘাস কাটা করলাম। হয়ে গেল আমাদের তাল গাছ। এরপরে নিচে ডালটা দিয়ে দিলাম, সেমভাবে করে ফেললাম। এখন এই দাগটি রাবার দিয়ে মিশিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের একটি কমপ্লিট। এখন রং করা শুরু করলো। প্রথমে আমরা হলুদ কমলা এবং উপরে হলুদ দিয়ে দিচ্ছি। চালের অংশটা খুব সুন্দরভাবে হয়ে গেল। নিচে খয়েরি আর একটু কাঠালি রং দেব, মিলাই দেব সুন্দর করে। এরপরে উপরের অংশটি একটু হালকা অ্যাশ দিয়ে জাস্ট সাদা দিয়ে মিলাই দিচ্ছি। তারপরে আমরা যেটা করব, এই দরজাটা করে ফেললাম খয়েরি কালার দিয়ে আর কাঠালি কালার দিয়ে মিলাই দিচ্ছি খুব সহজেই। খুব ইজিভাবে দেখাচ্ছি যাতে খুব সহজে তোমরা করতে পারো। এরপরে সবুজ কালার নিচের দিকে দিয়ে দিলাম। এরপর টিয়া কালারটা একদম সবুজের মধ্যে গাঢ় করে মিলাই দিতে হবে, তাহলে খুব সুন্দর শেডটা হবে, দেখতেও সুন্দর লাগবে। এরপরে গাছে কাঠালি কালার দিলাম, সাথে একটু খয়েরি কালার সুন্দর করে মিলাই দিলাম। এরপরে হালকা হলুদ। এরপর আমরা দিগন্তটা করব। প্রথমে গাঢ় সবুজ দিচ্ছি, গাঢ় সবুজটা দিয়ে নিচের দিকে একদম মিলাই দিচ্ছি। এরপরে টিয়া কালারটা দিয়ে একটু ফাঁকা রাখবো হলুদ দেওয়ার জন্য। হলুদ দিয়ে হয়ে গেলে সুন্দর করে মিলাই দিলাম। এরপরে আমরা সূর্যটা করছি। প্রথমে লাল কমলাটা নিলাম, এরপরে হলুদ কমলাটা দিয়ে সূর্যটা সুন্দর করে মিলাই দেব। দেখতে পাচ্ছ আমাদের সূর্যটা কমপ্লিট। এখন আমরা নিচের ঘাসটা করব। প্রথমে আগে গাঢ় সবুজটা দিয়ে নিচ্ছি, গাঢ় সবুজ দেওয়ার পরে দুই পাশে সেমভাবে করব। এরপর আমরা টিয়া কালারটা দিয়ে উপর দিকে হালকা টিয়া দিব, যাতে আলো ছায়াটা খুব সুন্দরভাবে বোঝা যায়। দেখতে পাচ্ছ টিয়া দিয়ে দিলাম। সেমভাবে এ পাশেও করতে হবে। টিয়াটা কমপ্লিট। এখন ঘাসগুলো কমপ্লিট করছি। এই পাশেও ঘাসটা টিয়া দিলাম আর একটু হলুদ দিব। এরপরে ছোট্ট ঘাসটি করে ফেললাম। এখন আমরা রাস্তাটা করছি। প্রথমে কাঠালি কালার দিলাম, তারপর হালকা স্কিন কালারটা দিয়ে মিলাই দিচ্ছি। এরপর নৌকাটা কাঠালি কালারের সঙ্গে একটু খাওয়ারি মিক্সড করে জাস্ট উপরের দিকে হলুদ দিয়ে মিলাই দিচ্ছি। সেমভাবেই করতে হবে। এরপরে নৌকিটা যেভাবে করতে হয় হালকা আকাশি দিয়ে উপর দিকে হালকা করে থাকবে, নিচে একটু গাঢ়, দেখতে পাচ্ছ সেমভাবেই করবো আমরা। এরপরে হালকা সূর্যের একটু আলো ছায়াটা বোঝাতে হবে, কমলা কালারটা পানিতে পড়েছে সেটা বোঝানোর চেষ্টা করছি। সেমভাবে করলাম, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে নৌকার তলাটা করলাম সাইড বেন দিয়ে। তোমরা যে কোনো রং দিয়ে করতে পারো, সমস্যা নাই। এরপর তাল গাছটা সবুজ কালার আর টিয়া কালার মিক্সড করে মিলাই দেবো। তাল গাছটা হয়ে গেল। এবার ডালটা খয়েরি কালার দিচ্ছি, হালকা কাঠালি কালার দিয়ে মিলাই দিচ্ছি। এরপরে আকাশটা করে ফেলবো। প্রথমে গাঢ় আকাশটা দিয়ে দিলাম, হালকা করে দিচ্ছি। পুরো আকাশটাই হালকা হালকা করে দেব, একটু সাদা সাদা রাখার চেষ্টা করছি। এরপরে যেটা করব, নিচের দিকে হালকা হলুদ দিয়ে সূর্যের কিরণটা করে ফেললাম। জানালা করছি, জানালার লাঠিগুলো করলাম। এরপরে দরজাটা কমপ্লিট করলাম। হয়ে গেল আমাদের খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য ড্রয়িং। এইভাবে চেষ্টা করতে পারো, তাহলে খুব সহজে তোমরা আঁকাতে পারবে। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।